বাইরে, তাই না? বুঝতে পারছেন? সে যদি এইরকম ভাবে ঘুরতে পারে, তাহলে ওপর লেভেলের সাথে সেটিং করে, তাহলে আপনি বুথের স্তরে কে বিজেপি, কে তৃণমূল, কে আইএসএফ, কে কংগ্রেস, কেন লড়াই করবেন? আমার মাইকের বাজারের মাইক, বাজারে বক্তব্য দিচ্ছি, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম সাহেব নিজেদের মধ্যে লড়াই করেছে? তাহলে আপনাদের এত চর্বি কেন? আমি সব মানুষকে বলছি এখানে, আপনাদের এত চর্বি আসে কোথা থেকে যে নওশাদ সিদ্দিকীর জন্য কাউকে মেরে দিলেন, মমতা ব্যানার্জির জন্য কাউকে খুন করে দিলেন, শুভেন্দু অধিকারীর জন্য কারোর উপরে আক্রমণ চালিয়ে দিলেন, মোহাম্মদ সেলিম সাহেবের জন্য কারোর উপরে কারোর নামে মিথ্যা মামলা দিয়ে দিলেন? চর্বি তাহলে বেশি আপনাদের ভাই। বরঞ্চ এ দেখা গিয়েছে মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারী চা খাচ্ছে এসি রুমে বসে। তাই অনুরোধ আপনাদের এটা করবো, যেই দিন দেখবেন নেতাই লড়াই করবে, তারপরের দিন থেকে আপনারা শুরু করবেন। আর নেতারা যদি বলে যে এই কর সেই কর, বলবে অনেক হয়েছে, পাবলিকে নেতায় লড়াই করবে, জনগণ এবার দেখবে। তাহলে আরো বলবেন নেতায় লড়াই চাই, জনগণ এবার দেখতে চায়। লড়াই নেতায় লড়িয়ে দেবেন। আপনারা কেন বলবেন ভাই? দিন আনে দিন খানে, একদিন যদি কাজে না যান, সেই দিন হাঁড়ি চড়াটা দুষ্কর হয়ে যায়, চর্বি আপনাদের আবার বেশি দেখছি। তো ভ্যানটা নিয়ে যদি মার্কেটে না আসেন, ওই দিনকে হাঁড়িটা কিভাবে চড়বে সেই চিন্তা আমার মানুষের আছে। বৃষ্টি হলে অনেকের কাছে রোমান্টিক লাগে, কিন্তু যখন বৃষ্টি হয় ওই ভাবটা আমার ভাবে যে আমি আজকে ভ্যানটা নিয়ে যেতে পারছি না, সবজিটা বিক্রি করতে বাজারে যেতে পারবো না, তোমার সংসারটা চলবে কি করে? তাদের থেকে যে চর্বি বেশি, এই মারপিটের দিকে তারা বেশি যাবে। আমি অনুরোধ আপনাদের কাছে করছি, আপনারা মারপিটটা বন্ধ করুন, হিংসাটা বন্ধ করুন। কি হবে বক্তব্য দেখুন না, আপনাদের জেলা তো যার যাবার গেল, যার ফায়দা নেবার ফায়দা নিল। আজকে দেখছেন কি বিচার হচ্ছে? যতই সিবিআই নেক না কেন, দিদি সব সিবিআই কে যার যাবার গেল। তাই অনুরোধ আপনাদের কাছে, হিংসায় জড়াবেন না। ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আপনাদের বলবে এই বোলপুরের এরকম বাজার, ইলাম বাজারের মানুষদের বলবো, কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে আইএসএফ, কে কংগ্রেস দেখবেন না। আপনারা বুথ স্তরের নেতৃত্বরা চায়ের দোকানে বসে চা খান, আর যার একটু টাকা আছে আপনাদের মধ্যে, তাকে বলবেন এই তুমি বিলটা মিটিয়ে দাও। দেখবেন কলকাতার শহরের বাবুদের সব নাটক বন্ধ হয়ে যাবে। কলকাতা থেকে ডিসাইড করে দেবে আপনি মারপিট করবেন কি করবেন না। আপনাদের লজ্জা লাগে না? আপনাদের খারাপ লাগে না? একসাথে উঠা বসা করছেন 40 বছর 50 বছর, ওইদিকে কলকাতা থেকে শুভেন্দু বাবু বলে দিলেন, মমতা ব্যানার্জি বলে দিলেন, কেউ অমুক স্লোগান তমুক স্লোগান, নিজেদের মধ্যে হিংসা জড়িয়ে পড়লেন। আপনি একবারও ভাবলেন না আপনার ক্ষয়ক্ষতি হলে কলকাতা থেকে শুভেন্দু বাবুর আসতে কত 6 ঘন্টা টাইম লাগবে, মমতা ব্যানার্জির আসতে 6 ঘন্টা, নওশাদ সিদ্দিকী হুগলি থেকে আসতে 6.5 ঘন্টা, মোহাম্মদ সেলিম সাহেব আলিমুদ্দিন থেকে আসতে 6.5 ঘন্টা 7 ঘন্টা টাইম লাগবে। তৎক্ষণ করতে যার মায়ের যাবার তার তো যাবে। যে মা স্বামী হারা হবার হয়ে গেল, যে ছেলে পিতা হারা হয়ে গেল, কি হবে? সব দেখছো কি হতে পারে? 364 দিন কিচ্ছু খোঁজ নেব না। একদিন যেদিনকে ফোন করেছে অমুক অমর রয় বলে ছেড়ে দেবে একটা ছবিতে মালা লাগিয়ে। এর থেকে বেশি কিছু হয়? খারাপ লাগছে আমার কথা নাকি? এর থেকে বেশি কিছু হয় না। ওই একটা দিন ছবিটা সুন্দর করে রেখে মালা পরিয়ে অমুক অমর রহে বলে ছেড়ে দিল। 364 দিন যার বাবা নাই, তার সংসারটা চলছে, তার পড়ালেখা কে দায়িত্ব নিচ্ছে? খুব কম লোক আছে ভাই সেটা ভাবে। বামপন্থীরা ভাবে, আমরা ভাবি, কিন্তু এটা অন্যরা ভাবে না। তাই অনুরোধ করবে এটাই, যে স্বামী হারা হলো, সেই মায়ের দিনটা কিভাবে গুজরান হচ্ছে সেই মাটাই বলতে পারবে। যে পুত্র হারা হলো, পুত্র হারানোর শোকে সেই পিতাটা কিভাবে জীবন যাপন করছে ওই পিতাটাই বলতে পারবে। তাই অনুরোধ করছি, ভোট আসবে যাবে, এই ভোটের জন্য এমএলএ বানাবেন। 1,21,000 টাকা মাসে আমরা পাই, ফোন খরচ 5,000 টাকা মাসে দেয়। যে ফোন খরচের ইয়ারলি রিচার্জ প্যাক হচ্ছে 4,500 টাকার মধ্যে হয়ে যায়, মাসে 5,000 টাকা আমাকে দেয় আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে ফোন খরচের জন্য। আর আপনি আমাকে এই 1,21,000 টাকা মাসে কিভাবে পাবো? তার জন্য আমার জন্য আপনি খুনোখুনি করবেন, আপনি আমার জন্য প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করবেন, আপনি আমার জন্য হিংসায় জড়াবেন। অনুরোধ করছি এ কাজ করবেন না। অন্যদের থেকে হয়তো আমার কথা আলাদা হতে পারে, আমি পেটের জ্বালায় রাজনীতি করতে আসিনি, কামাতেও আসিনি। সবাই এফিডেভিট জমা করেছে, আমিও এফিডেভিট জমা করেছি।
আমার একটা জিনিস বেড়েছে আর একটা জিনিস কমেছে। কি বেড়েছে শুনলেন? আমার বেড়েছে কেস। আমার একটাও কেস ছিল না 2021 সালে। 2026 সালে আমার নামে 17খানা কেস হয়েছে। কিসের জন্য? আমি দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে মানুষের জন্য কথা বলি, কৃষক থেকে শুরু করে ছাত্র যুবকের কথা বলি, ওই জন্য আমার নামে কেস হয়েছে। আর আমার কি কমে গেছে জানেন? শুনলে অবাক হবেন, আমার ইনকাম কমে গেছে বিধায়কে। বিধায়ক হলে ইনকাম বাড়ে। নিজের ঘরের টাকা রাখতে পারেনি, বান্ধবী খাটের তলা রেখে দিচ্ছে ওরা, আর আমার ইনকাম কমে গিয়েছে। তাই যদি মনে করেন এই ধরনের নির্ভেজাল 5 বছরে একটা টাকার অভিযোগ আমার নামে দুর্নীতি কেউ তুলতে পারেনি, আগামী 5 বছর বোলপুর বিধানসভার অধ্যাপক বাপি সোরেনকে ডিসিবিআই ডাকবে না, তাহলে বলবো আসলে এই বাপি সোরেনকে আপনারা ভোট দিয়ে খাম চিহ্নে ভোট দিয়ে পাঠান বিধানসভার মধ্যে। অধ্যাপক বাপি সোরেনকে আপনারা পাঠান। যদি মনে করেন আপনার বিধায়ককে ডিসিবিআই ডাকবে না, দুর্নীতির অভিযোগ গায়ে টাচ হবে না, তাহলে অধ্যাপক বাপি সোরেনকে যেতাম। ওইদিকে আমাদের মানসিক সীমার নিচে কেউ নাই। 50 থেকে 60 হাজার মানুষ ছিল, তাদেরকে দরিদ্র সীমার নিচে থেকে উপরে তুলেছে। ভাতা দিয়ে নয়, মাসে 3000 টাকা করে তাদের হাতে দিয়ে নয়, তাদেরকে কাজ দিয়ে, কর্মসংস্থান দিয়ে, পরিকাঠামো দিয়ে তাদেরকে ডেভেলপ করিয়েছে, যাতে আগামী দিনে ভিক্ষা না করতেই বরঞ্চ অন্য কাউকে সহযোগিতা করার, তাদেরকে স্বাবলম্বী করেছে। শুধু একটা উদাহরণ দিলাম কেরলের, তারাও মানুষ, আমরাও মানুষ, আমাদেরও অনেক চিন্তা ভাবনা আছে। যদি আপনারা বাস্তবায়ন করতে দেন তাহলে বলবো বোলপুরের পবিত্র মাটি, রবি ঠাকুরের মাটি থেকে আপনারা অধ্যাপক বাপি সোরেনকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। বাপি সোরেনের হাতকে শক্ত করে বিধানসভার মধ্যে গিয়ে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে মানুষের অধিকারের জন্য তিনি সোচ্চার হবেন, অধিকার নিশ্চিত করাবেন। ধন্যবাদ সকলকে।